কেমন আছেন তোমরা? আজকে ব্লগটা কেমন করব তোমরা দেখে নেবে। আমার এটা ঈদের ড্রেস, এটা আমার নানু নানি দিয়েছে 2000 টাকা। আমি 1000 টাকা দিয়ে শপিং করেছি আর 1000 আমার পাপা নিয়েছে। এই যে ড্রেসটা ভালো হয়েছে না খারাপ হয়েছে কমেন্টে লিখে দেবো। বাবা তো বন্ধুরা, বাবান কিন্তু দেখো ঈদের নামাজ পড়তে গিয়ে সকাল সকালে ঘুমিয়ে পড়েছে নামাজের ওখানে। তো বাচ্চা মানুষ আল্লাহ মালিক মাফ করে দেয়। তো তোমাদের সেটা দেখিয়ে দিলাম নামাজ পড়াটা। তারপরে চলো ডাইরেক্টলি কথা বলছি। বাবানের মুখে সবটা শুনে নিয়েছে, এখন আমার মুখে শুরু হোক ব্লগটা। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে। আমি অনেক ভালো আছি। আর একটা নতুন ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক সবাইকে। দেখো আমার স্নান টান সব কিছু হয়ে গেছে। তো এখন রান্নাবান্নাতে যাবো ভাবছি। আজকে ঈদের দিন, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। আর চলো পুরোটা দেখতে থাকো কার কার ঈদ কীরকম কেটেছে। তো কচিবাবু আর আমার ছেলে চলে গেছিলো সকালে নামাজ পড়ার জন্য। সেই ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করতে পেরেছি, সেটাই শেয়ার করেছি। ঠিক আছে, তো কন্টিনিউ দেখো। রান্না কী হয় সেটাও তোমাদের দেখাবো। শর্টকাটের মধ্যে রান্না করবো, এত গরমে বেশি কিছু করার ইচ্ছে নেই। তো কন্টিনিউ কিন্তু দেখো এরকম খাওয়া দাওয়া কী হচ্ছে না হচ্ছে, অবশ্যই কিন্তু দেখবে তোমরা কন্টিনিউ অ্যান্ড সাপোর্ট করবে। সো বন্ধুরা, সর্বপ্রথম দেখতে পাচ্ছ আমরা শ্যামাই রান্না করে নিয়েছি। সকাল শ্যামাই দিয়ে শুরু করেছিলাম, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম শ্যামাই। ওরা মসজিদ থেকে এসে খেয়ে নিয়েছে। তারপরে সোজাসুজি আমি কিন্তু রান্নার দিকে চলে গিয়েছিলাম বন্ধুরা। আমি কিন্তু পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, আদা রসুন লেবু দুটো কেটে নিয়েছি, আলু যেহেতু বানাতে যাচ্ছি আজকে। কি দেখো চালটা দেখেই বুঝতে পারছো আজকে অ্যাকচুয়ালি হবে বিরিয়ানি। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তার জন্য কিন্তু আমি এই চালটা নিয়েছি, বাসমতি 100%-এরটা। আর এদিকে চিকেনের পিসগুলো আমি ভালো মতো করে ধুয়ে রেখে দিয়েছি আগে থেকে, সব কিছু ফ্রেশ করে। চলো একটু মশলাগুলো তোমাদের দেখিয়ে দিই। তোমরা তো জানো বিরিয়ানি বানানো, তারপরে একটু ভাবলাম শেয়ার করি। তো আমি নিয়ে নিয়েছি টক দই, এদিকে কেওড়ার জল, ওয়াটার জল, তারপরে হচ্ছে তোমার বিরিয়ানি ফ্লেভার, মিঠা আতর অ্যান্ড কেশর, এইসব নিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, আর একটু ঘি ছিল, ঘিটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি, সরি। আর ফুড কালারটাও দেখাতে ভুলে গিয়েছিলাম, তার জন্য অনেক অনেক সরি। তো তারপরে আমি কিন্তু কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আর আমার কিন্তু এত বড় গামলা টামলা কিছু ছিল না, হাঁড়িটাই যে আমি যেখানে বিরিয়ানি করবো। তো আমরা দুজন মতো করবো, তো তাই জন্য দুজন বলতে বলে ভুল হবে, 4-5 জনে ধরতে গেলে ইনভাইটেড আছে, তারাও আসবে। তো তাদের জন্য মনে করো সবার জন্যই রান্না করব। তাই জন্য 1 কেজি বাসমতি চাল ছিল, তার থেকে আমি কিছু পরিমাণ রেখে দিয়েছি, 3 ভাগ নিয়ে নিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি। তারপরে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, সেটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। কারণ হলো কড়াইয়ের তেলটা ভালো করে ফ্রাই করে পেঁয়াজটা আমি তুলে রেখে দেবো, কারণ বিরিয়ানিতে কিন্তু উপরে মচমচে পেঁয়াজ দিতে ভালো লাগে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই পেঁয়াজটা ভাজা কীরকম হচ্ছে, তোমরা নিজেরাও একটু দেখে নাও। ঠিক আছে, তো এই দেখো। আর আজকে কিন্তু আমাকে দেখে হয়তো তোমরা বুঝছো কী ব্যাপার না ব্যাপার, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে চলো পাঁপড়টাকে ভেজে নিই। তো আমি পেঁয়াজগুলো তুলে রেখে দেওয়ার পরে যে তেলটা এক্সট্রা বেঁচেছিলো সেটার থেকে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি এগুলোকে ফুচকা পাঁপড় বলে, এখানে খুব ফেমাস এই পাঁপড়গুলো, ভেরি টেস্টি লাগে। তোমরা বাড়িতেও এটা নিয়ে এসে, ফুচকা বাইরে থেকে আনতে হবে না, এটাকে তোমরা বানিয়ে খেতে পারো। ঠিক আছে, আলু সানা করে। তো সেটাই হচ্ছে কথা। তো আমি ভালো মতো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আমি ভাবলাম কেননা পাঁপড়ও একটু করে দেওয়া যাক, ভালো লাগবে তাহলে। এমনিতে হালকা হালকা খাবার করছি, বেশি খাবার করছি না। আমার কাছে এটাই অনেকটা, কারণ এতটা প্রচণ্ড গরম তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরে আরও পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে আমি মাংস দিয়ে দিয়েছি। মাংসটাকে ভালো করে বিরিয়ানির জন্য যে আমাদের লাগবে মাংসটা, সেটাকে আমি দিয়ে দিয়েছি। সেটাকে এখন ভালো মতো করে আমি রেঁধে নিব। যা যা মশলা লাগবে সব কিছু আমি ঢেলে দেবো। আমি কিন্তু মিক্সারে মশলা টশলা সব কিছু এভরিথিং করে রেখে দিয়েছিলাম বন্ধুরা। তোমাদের শর্টকাটের মধ্যে আমি যেভাবে পাচ্ছি সেভাবে দেখানোর চেষ্টা করছি। তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে, তাহলে আমি একটা কুকিং চ্যানেলও খোলার ইচ্ছে আছে। তো এই দেখো ফাইনালি আমি মশলা টশলা সব কিছু দিয়ে দিয়েছি, দই দিয়ে দিয়েছি, যা পরিমাণ যা কিছু লাগে সবটা দিয়ে দিয়েছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এদিকে কিন্তু ইন্ডাকশানে আমি চালটা বসিয়ে দিয়েছি, কারণ আমার একটাই চুলো, আমার দুটো চুলো না, তাই নিয়ে আমার অনেকটা অসুবিধা হয় বন্ধুরা, অনেকটা টাইম লাগে। তাই হালকা খাবারের মধ্যেই আমরা কিন্তু সেরে দিই। ঠিক আছে, আর আমাদের বাড়িতে বিরিয়ানি হলে আর কিছু লাগে না। তো চালটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে বিরিয়ানিটা ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। এই দেখো বিরিয়ানি ঢেলে দিয়ে উপরে সব কিছু এতটা তো যা কিছু দেওয়া সবটা দিয়ে দিয়েছি। তো তোমাদের দেখে কীরকম লাগলো বিরিয়ানিটা, চলো তোমাদের একটু আশেপাশের থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ তোমাদের না দেখালে আমার ভালো লাগবে না। তো এই দেখো বিরিয়ানি ফাইনাল লুকটা অমাইক হয়েছে বিরিয়ানিটা। সবাই এসে কিন্তু সবার দাওয়াত রইলো। সবাইকে ঈদ মোবারক, অনেক অনেক ঈদ মোবারক বলছি বন্ধুরা। আমার কাছে ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দিও। কন্টিনিউ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা পাশে থেকে সাপোর্ট করো এইভাবে। আমি চাচ্ছি সারা জীবন যেন আমি এগিয়ে যেতে পারি, আর আমাকে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ। চলো তাহলে এবার খাওয়া দাওয়ার দিকে নিয়ে যাই বন্ধুরা। ঠিক আছে, তো এই দেখো ফাইনালি সব
লোকদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু এখন বর্মশাই আর বাবান যা বেঁচেছিল সবগুলো দিয়ে বসে পড়েছে খাওয়া দাওয়ার জন্য। এখানে দেখো টক দই দিয়ে বানানো মাটন ছিল, কারি ছিল, তারপরে স্যালাড ছিল, পাঁপড় ছিল, সব কিছু ছিল, বিরিয়ানি ছিল। চলো তাহলে খাওয়া দাওয়ারে পালা। আর আমার মনটা খারাপ ছিল, তার জন্য আমি বলবো আমি কিন্তু খাওয়া দাওয়া করতে অনেক লেট করেছি। আর ফৌজিবাবু বাইরে গেছিলাম, কিছু খেয়ে নিয়েছি, তাই জন্য ফৌজিবাবুরা খেয়ে নিচ্ছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি খাইনি। আমার মনটা এতটাই খারাপ। আজকে আমার মায়ের কথা প্রচণ্ড মনে পড়ছিল। আজকে নিজেকে অনেকটা ফিল হচ্ছিল যে আজকে যাকে যতটা ভালোবাসবে না তারা ভালোবাসার মর্ম বোঝে না। বন্ধুরা, আমার শাশুড়ি মা আমাকে একবার ফোন করেনি, তাই মনটা খারাপ। টাটা, বাই বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিও।